হালেলুইয়া, সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটি বা সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন এবং ঈশ্বরের প্রশংসা করবার জন্য একত্রিত করেছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। তো আজকে আমরা সেই বাক্যের মধ্য দিয়ে যাব, সেই ঈশ্বরের জীবন্ত খাদ্য, সেই খাদ্যের মধ্য দিয়ে যাব। রোমিও 12 অধ্যায় 9 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, 9 থেকে 21 পদ প্রথম পাঠ করবো। হালেলুইয়া। বলছে, প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও। হালেলুইয়া। তো ঈশ্বরের বাক্য এখানে বলছে যে প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো। বলে যেটা খারাপ সেটাকে কি তুমি ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। যেটা ভালো তার প্রতি তুমি উতলিয়া পড়ো, তার প্রতি তুমি উপচিয়া পড়ো, তার মধ্যে তুমি ঢোকো, সেই কাজ তুমি করো। যেটা ভালো তাহাতে তুমি আসক্ত হও, কিন্তু যেটা মন্দ সেইটাকে তুমি ঘৃণা করো। যেখানে খারাপ সেইটাকে তুমি ঘৃণা করো, যেখানে সেই জগতের মতো আগের মতো যে আমাদের ব্যবহার আচার ছিল সেইটাকে তুমি কি ঘৃণা করো, এবং প্রভুতে নতুনীকৃত হয়ে প্রভুর যে আচরণ সেইগুলোকে তুমি আসক্ত হও। মানে ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও। ভাতৃপ্রেমে সেই ভাই ভাইয়ের মধ্যে যে প্রেম, সেই প্রেমে তুমি স্নেহশীল হও, যত্নবান হও। সেখানে তুমি যত্ন করো এবং একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। যে একজন অন্যকে তোমরা কি করো, শ্রেষ্ঠ জ্ঞান করো। যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হয়, প্রভু দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। বলছে সেই ক্লেশে, সেই কষ্টের মধ্যে আমরা কি হই, যে প্রভুকে ছেড়ে চলে যাই। সেই কষ্টের মধ্যেও কি আমরা ধৈর্যশীল হব, যে ধৈর্য ধরবো। যে ধৈর্যের পর কি হয়, আমাদের জগতে একটা কথা আছে না, যে ধৈর্যের ফল মিঠা হয়, সেরকমই আমরা সেই ধৈর্য ধরবো ঈশ্বরেতে। বলে প্রার্থনায় নিবিষ্ট থাকো, যে আমাদের যাই কিছু হয়ে থাকুক না কেন, প্রার্থনাটা আমাদের জীবনে প্রচুর প্রয়োজন। তো সেই জন্য আমাদের কি প্রার্থনার মধ্যে থাকতে হবে। পবিত্রগণের অভাবে সহভাগী হও, অতিথি সেবায় রত হও, যাহারা তাড়না করে তাহাদেরকে আশীর্বাদ করো, শাপ দিও না। বলছে সে যাহারা তাড়না করে, আমরা অনেক বিশ্বাসী আছি যে যারা তাড়না করে তাদেরকে কি করি, আমরা মুখ দিয়ে কটু কথা বের করি। কিন্তু না, খ্রিস্টেতে প্রিয়, যারা তোমার নিয়ে নিন্দা তাড়না করছে, তুমি জেনে রাখো যে তারা তোমাকে নিন্দা তাড়না করছে, ঈশ্বরের ভাববাণী পূর্ণ হচ্ছে এবং ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন। এবং সেই তাদেরকে কি তুমি আশীর্বাদ করো, কারণ তারা খ্রিস্টকে জানে না, তারা সেই প্রভুকে জানে না, তাই হয়তো তারা নিন্দে তাড়না করছে। তাদের ঈশ্বর তাদের না জানে, তাদেরকে ঈশ্বর ক্ষমা করে দেবেন। কিন্তু তুমি যদি খ্রিস্টতে থেকে ওরকম করো, তাহলে তোমাকে ঈশ্বর ক্ষমা করবেন না। বলছে যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। বলছে উচ্চ উচ্চ বিষয় তোমরা ভেবো না, যে উচ্চ বিষয় তোমরা ভেবো না, এবং সেই ছোট ছোট বিষয়গুলোতে কি একমনা হও। যারা রোদন করে তাহাদের সহিত রোদন করো, এবং যারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো। বলছে আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না, সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহা করো। যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। বলছে যদি সাধ্য হয় তোমাদের যত দূর পর্যন্ত হাত থাকে, মানে সে তাদের সাথে কি তোমরা সেই শান্তিতে থাকো। তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও। সেই প্রতিশোধের জন্য সেই কে আছে না, ঈশ্বর আছে। তিনি বিচারকর্তা, তিনি বিচার করবেন, যে ভুল করুক আর যে ঠিক করুক। ঈশ্বরের বাক্য এটাই বলছে যে যে ভুল করবে সেই ঈশ্বর কি তার হয়ে বিচার করবেন। ঈশ্বর তার কি তার বিচার করবেন। কিন্তু বলছে তোমরা প্রতিশোধ লইও না, বরঞ্চ সেই রাগের বশে তোমরা সেই স্থান কি ছেড়ে দাও। যেখানে দেখবে সেই গোলযোগ হচ্ছে, যেখানে দেখবে কি সেই অশান্তি হচ্ছে, সেই স্থানকে কি করো তোমরা, সেখান থেকে চলে এসো এবং সেই স্থানকে কি তোমরা ছেড়ে দাও। বলছে কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমিই প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বলে প্রতিশোধ লওয়া কি আমার কাজ, যে প্রভু যিশুর কাজ, যে প্রতিশোধ নেবে। যখন ঈশ্বরের বাক্য কি বলছে, যে তোমরা আমার নয়নের মণি, এই মণিকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। তার মানে এখানে ঈশ্বরের বাক্য এটাই বলছে যে আমাদেরকে কেউ যদি নিন্দে তাড়না করে, আমাদের জীবনে কেউ যদি কটু কথা বলে, আমাদের জীবনে যদি কোনো সমস্যা নিয়ে আসে, সেই তার বিরুদ্ধে কে লড়বেন, সেই প্রভু যিশু লড়বেন। তাহলে আমাদেরকে সেখানে কি হতে হবে, স্থির হতে
করতে হবে, কারণ ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। তিনি সঠিক সময়ে, কারণ যে সমস্ত কিছুর একটা কি নির্দিষ্ট সময় রয়েছে। ঈশ্বর জানেন কোন সময় কোনটা করলে ঠিক হবে। ঈশ্বর সেই অনুযায়ী কি কাজ করবেন। বলে তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করলে তুমি তার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। বলছে তোমার সেই শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করো। সেই শত্রু যদি কি সে ক্ষুধিত হয়, খিদের জন্য তাহাকে কি করো, তুমি খাদ্য খাদ্য দাও এবং তাকে পিপাসিত হয় তাকে পান করাও। তাহলে তুমি তার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। বলে তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। বলছে সে মন্দের দ্বারা পরাজয় হইও না। যখন মানে কেউ খারাপ মানে মন্দ জিনিস মন্দ কাজ করছে, বলছে সেই মন্দ দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা তুমি সেই ভালো জিনিসটা দিয়ে কি জয় নিয়ে আসো। তাহলে ঈশ্বরের বাক্য এটাই আমাদেরকে বললো যে প্রেম নিষ্কপট হোক, যেটা মন্দ সেটা নিতান্তই আমরা যেন ঘৃণা করি, যেটা খারাপ সেটা যেন আমরা ঘৃণা করি, এবং যেটা ভালো তাহাতে যেন আমরা আসক্ত হই। ঈশ্বরের বাক্য এখানে স্পষ্টই বলছে যে বিচার কি কারও আমরা করবো না, কারণ প্রভু যীশু আমাদের জন্য রয়েছেন। তিনি সর্বদা সমস্ত কিছুর বিচার করবেন, তিনি সমস্ত কিছু করবেন। আমরা তার উপরে ভার ছেড়ে দেবো, আর আমরা পরস্পর একমনা হব এবং স্নেহশীল হব। আমরা একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করব। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। জয় যীশু।